বন্ধ করছি আপনি দিনের মতো শিক্ষা দিবেন ওখান কার আরে মাতবার সাহেব চিনলেন না ওই তোর দাদা জামাই মরছে ওর নাম আকলিমা। কি কইলি? আকলিমা? এই কেরামত মোল্লা, এই মেয়েকে আমার বিয়ে করতে হবে, চলো পিছে পিছে যাই। চলেন মাতবার সাহেব। ভাই নিয়ে গেছে মাতবার সাহেব, ধরে না আমারে মাতবার সাহেব। মাতবার সাহেব ওই আমার কবুতর ভাই গেছে মাতবার সাহেব। ওরে বাবা রে মরছি রে, আয় আয়। ও বাবা মাতবার সাহেব মরছি মাতবার সাহেব। আরে দাঁড়াও আকলিমা দাঁড়াও। কেন আপনারা আমার পথ আটকাইছেন কেন? আরে কপাল খুলে গেছে তোমার। কপাল খুলে গেছে মানে আপনারা কি বলেন? মাতবার সব তোমারে পছন্দ করছে আকলিমা, মাতবার সব তোমার বিয়ে করতে চায়। সিসি এগুলো আপনারা কি বলতেছেন? তারপর তো হে আমার চাচা লাগে আর তারপর আমি বিয়ে বসবো কেন? আমার একটা ছেলে আছে, আমার ছেলের লেখাপড়া করতেছে, আমার ছেলের ভবিষ্যৎ আছে, আমি বিয়ে বসবো না। আরে আকলিমা সুখে শান্তিতে থাকতে পারবা, মাতবারের কত জমি জমা। দেখেন শান্তির মালিক হইছে উপরে আল্লাহ, আল্লাহ যদি শান্তি দেয় তাহলে গাছতলাও শান্তি দিতে পারে। তুমি আমার মুখের উপরে প্রত্যাখ্যান করলা। জানো জানো আমি তোমাকে কি করতে পারি? এই গ্রাম সারা করতে পারি। আপনাকে কথা শোনার আমার সময় নেই, একটু ভাইবা দেখো আকলিমা। কেরামত মোল্লা, গাওটা আমার জ্বলে যাইতেছে, যেমনিই হোক ওই মেয়েটা আমার বিয়ে করাই লাগবো। এই কেরামত মোল্লা থাকতে আপনি কোনো চিন্তা করেন না মাতবার সাহেব। এই কেরামত মোল্লা থাকতে আপনার কোনো সমস্যা নাই, চলেন মাতবার সাহেব। কেরামত মোল্লা, কামটা কেমন হলো? মাতবার সাহেব কামদার কেমন নেবো, যাইবার তা হয়েছে। আমি একটা মাতবার মানুষ, ওই বিধবা মহিলা আমাকে অপমান করে। আরে মাতবার সাহেব এই কেরামতুল্লাহ থাকতে আপনি কোনো চিন্তা করেন না। আরে চিন্তা করুন না, সাধারণ একটা মাইয়া পোলার কাছেই আমি অপমানী হই? আহা মাতবার সাহেব ওই ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি। কেরামত মোল্লা, ভিতরটা আমার জ্বলে যাইতেছে। কি আপনি এখনই দেখেন। মাতবার এটা বিয়ার প্রস্তাব দিছে, সেই বিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করতেছে। ঠিক আছে মাতবার আমি দেখতেছি। কেরামত মোল্লা, আপনি এখনই যাই বুঝান আমি ওরে বিয়ে করতে চাই। মাতবার সাহেব তাইলে আমি এখনই যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি যান। আপনি এই মুহূর্তে, আমি এখানে বসে থাকবো, আপনি এই মুহূর্তে আমাকে এই রেজাল্ট দেবেন। মাতবার সাহেব আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই যাইতেছি। দান করিব মাতা পিতা সুখে রাইখো কবরে, চুরের টুপি মাথায় দিয়া
কোথায় রোদ হাসরে আকলিমা ঘরের বাইরে আসো দিনের কিছু আলাপ আলোচনা করি কি হয়েছে মুন্সি সাহেব? আরে কি হয় নাই দিনের দুই একটা পেশাল আসাল তোমার সাথে পারতে আইছি ও দিনের পেশাল পারবেন? পারেন। ওই যে বদমেশ মাতবার তোমারে বিয়ে করার প্রস্তাব দিছে আরে ও তো একটা খারাপ বদমেশ মাতবার আর প্রত্যাখ্যান করে তুমি একলিমা ভালোই করছাও ও তার দিনের লোক না দিনের লোক হইলে একলিমা আমরা এটা আপনি কি কইতেছেন? এটা কি দিনের কথা? হ্যাঁ কেবল তো শুরু করছি না, আপনার কোনো দিনের কথা শুনুনের আমার টাইম নাই। আসল কথাই তাহলে শুনো আরে আমার সওয়ালটা ওই মাদ্রাসায় পড়ে আমি বেটা দিনের লোক তারপরে দেখতে শুনতে একটা ডিলের পুরুষ তাই কইছিলাম কি তাহলে বিয়াটা তুমি আমারে করে ফেলাও আপনার বন্ড মুন্সি আপনার দিনের কথা শিক্ষা দিতেন। কেরামত মোল্লারে পাঠাইলাম এখনো আসতেছে না কেন? আমার তো সহ্য হইতেছে না। কেরামতুল্লাহ কেরামত আলী এত অস্থির কে? এইভাবে মানুষের বর বরে নাকি? আরে মাতবার সাহেব আপনার কথা কইতে না কইতে এমন জোরে দাবার মারছে মাতবার সাহেব আমার জান পরার মুখে বাইরে গেল দৌড়ে চলে নুরাইছি মাতবার সাহেব বুঝছি কেরামত মোল্লা, এইভাবে কাজ হবে না, আঙুলটা ব্যাকা করে দিতে হবে। ওঠেন। মাথা কি আছে মাতবার সাহেব ওই হাই রে মাথা কি আছে রে আমার হাই হাই রে কি আছে রে ওয়ালাইকুম আসসালাম। মা তাহলে এখন আমি মাদ্রাসায় যাই? বাবা সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবা, তুমি যাও। তাহলে মা আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তোমার স্বামীটা মরে গেছে, তুমি কাম কাজ করে খাও, তোমার ছাওয়ালটা মাদ্রাসায় পড়াইতে চাও, একটু কাম কাজ করলে তো আয়েস পাও নাকি? ভাই আমার আশা আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে আলেম হইব। আরে আলেম হইলে কি তোমার ভবিষ্যৎ হইব? ও ওইটাই কোনো ভবিষ্যৎ আসবে না, একটু কাম কাজ করাও, তাতে তোমাকে ভবিষ্যৎ আসবো। ভাইজান আপনি তো কথাটা ভুল কইলেন। ভাইজান এই যে পৃথিবীতে এত টাকা পয়সা আলা মানুষ দেখেন, টাকা পয়সা নিয়ে যাইতে পারবো না, ধন সম্পদ কিন্তু কিছুই নিয়ে যাইতে পারবো না। ভাই এই জগতই জগৎ না, জগৎ আরেকটা। এই জগতে কোনো মৃত্যু নাই, কোনো জন্ম নাই, সেই জায়গা অনন্তকাল আমাদের থাকতে হবে। ওই জগৎটাই হইলো ভাই মানুষের ভবিষ্যৎ, যে ওই জগতে যায়া শান্তিতে থাকতে পারবো, সেইটাই হলো ভবিষ্যৎ করলো। তাই আমার পোলাডারে ওই ভবিষ্যতের জন্য আমি মাদ্রাসায় পড়াইতেছি। অন্তপক্ষে আমার মরণের সময় আল্লাহর বাণী যেন আমার কানে আমার ছেলে শোনাতে পারে, আল্লাহর বাণী শুনতে শুনতে আমি যেন এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। তোমাকে ডং দেখলার বা চিনে আগে খায়া বাইসা না, ওই পরকালের চিন্তা ভাবনা কইরো। ধরো মাটি লও, মাটি লও, মাটি লও। আচ্ছা ঠিক আছে বাজান, আমি দেখতেছি।
ভাইজান আমার পোলাটার অসুখ হয়েছে, আমারে কিছু টাকা দেন, আমার পোলাটার চিকিৎসা করুন। আচ্ছা আমার কাছে তো বেশি টাকা টুকা নাই রে বোন, কি করি? মাতবা সাহেব মুই দেখেন আকলিমারে টাকা দিতেছে। আমার লগে বিয়ে বসে নাই, হ্যাঁ ওরে আমি টাকা দিয়া ছুটাইতেছি। আয় এই তুমি করো কি? হ্যাঁ এই মহিলার টাকা দিতে চাও, এই টাকা কি ফেরত দিতে পারবো নাকি? হ্যাঁ টাকা তুমি আমার কাছে দাও, আমার কাছে দাও তুমি টাকা। আরে আরে মাতবর সাহেব খারাপ দেখি। আরে আমি যা বলি তাই শোনো। ওর পোলাটা অসুস্থ, ও গরিব মানুষ, এই জন্য ওর টাকাটা দিতেছি আমি। আপনার সমস্যাটা কি? এটা তো আমার না, তুমি হলো কামলা দিয়ে খাও। তুমি যদি এই টাকাটা দাও, ও কি জীবনে দিতে পারবো? শুনো, তুমি যদি ওই টাকাটা ওরে দেও, ও কি তোমার ওই টাকাটা কি আর পরিশোধ করতে পারবে? দেখেন আমার পোলাটারে চিকিৎসা করতে হইব, আপনারা বাধা দেন না। পুলা চিকিৎসা করা লাগবো। মাতবারের লগে যদি তুমি বিয়াটা বসতা, তাইলে কি আর তোমার ওই মানুষের কাছে খয়রাত করা লাগতো? তাইলে কি আপনারা আমার টাকা কটা দিবেন না? তাইলে আমি কেমনি দিমু টাকা? মাতবর সাহেব যেহেতু না করছে, তার কথার বাইরে তো আমি যাইতে পারি না। টাকা দিতে হইব না। আল্লাহ গো, আমারে কেউ সাহায্য করলো না আল্লাহ। আল্লাহ কেউ আমাকে টাকা দিল না আল্লাহ। আল্লাহ কেউ আমাকে একটা টাকা দিল না আল্লাহ। আল্লাহ আমার এই পোলাটার জন্য আমি কত মানুষের কাছে গেলাম, তবু আমার এই পোলার চিকিৎসার একটা টাকাও দিল না। টিভি সব মানুষের দরজা যদি বন্ধ থাকে, আল্লাহ তোমার দরজা নাকি খোলা থাকে, তোমার নাকি হাজার দরজা খোলা থাকে। দরজার ছিলে আমার পোলারে তুমি ভালো করে দাও, করে দাও আল্লাহ, তুমি ভালো করে দাও আল্লাহ, তুমি ভালো করে দাও। মা, ও মা, কি হয়েছে বাজান? তোমার কি হয়েছে বাজান? মা আমার না একটা জিনিস খাইতে ইচ্ছা করছে। বাজান তোমার কি খাইতে ইচ্ছা করছে বাজান? আমার খুব রুটি খাইতে ইচ্ছা করছে। রুটি খাইতে ইচ্ছে করছে? এখন তো বাজান ঘরে আটা নাই। আচ্ছা ঠিক আছে বাজান, আমি দেখতেছি। ভাইজান বাড়িতে আছেন না ভাইজান? ভাইজান আমার পোলাটা মৃত্যু সজ্জায়, সে একটা রুটি খাইতে চাইছে, আমার কয়টা আটা দিবেন ভাইজান? আরে আকলিমা, এই জগতে কাম ছাড়া কেউ টাকা দেয় না, বুঝছো? তাহলে কোন ভাই কি কাজ করতে হইব? আমি কইরা দিয়ে আমি আটাটা নিয়ে চলে যাবো। ওই যে থাল বাসন কয়টা মাইজা টাইজা দিয়ে নিয়ে যাও। ভাই এই যে আপনার সলবাটির মাছ আসে। হয়েছে, দাঁড়াও আমি আটাটা নিয়ে আসতেছি। এই যে আকলিমা আটা নাও, তোমার পোলারে নিয়ে খাও গা, যাও। বেকায়দা বুকায়দা বললে আইসো, কাম টাম করে নিও, যাও। ঠিক আছে। মা রে, আমার কটা খাইবার দি। ফকির বাবা দেখেন আমার এই পোলাটা মৃত্যুর সজ্জা, আমি মানুষের বাড়ির থেকে কটা আটা এনে একটা রুটি বানাইয়া দিছি। আমি তো ফকির বাবা তোমার এই রুটিটা দিতে পারব না। আমার খাওয়া নেব না, আমি 7 দিন ধরে খাই না। দাও ফকির বাবা, আমারে তুমি মাফ করে দাও, আমি তোমারে রুটিটা দিতে পারলাম না, আমার এই পোলাটারে চিকিৎসা করাতে পারলাম না, কেউ আমাকে সাহায্য করে নাই, তাই রুটিটা পোলাই খাইতে চাইছি, তাই আমি ওরে খাওয়াইতেছি। মা এই রুটিটা তুমি পাগল রে দিয়া দিও, খিদার যে কি জ্বালা এটা আমি জানি, আর আমি তো বাইসা থাকুম না।
তুমি বরং ওই পাগল এই রুটিটা দিয়ে দাও। যা আমার পানি নিয়ে আয়। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। কি ফকির বাবা কই গেল, পাগল বাবা কই গেল? এটার মধ্যে কি? হায়, এতগুলা সৈন্য! ফকির বাবা কি তাহলে মানুষ না? আল্লাহর নীলা খেলা বুঝাবার ওদায়। মা আমার ভালো লাগতাছে, মনে হয় সুস্থ হয়ে যাবো গা। কি আমার বাবা ভালো হয়ে গেছে? মা এতগুলো শূন্য। হ বাবা, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে সাহায্য করছে। রাখে আল্লাহ মারে কে, আজকে তাই হইলো বাবা। মারো আল্লাহ যদি রাখে, ইবে কেউ কাউকে মারতে পারে না। মা আমি তো এখন সুস্থ হয়ে গেছি, তাহলে আমি মসজিদে নামাজ পড়তে যাই। হ্যাঁ বাবা, যাও। আল্লাহ তোমার নীলা খেলা বড় বোঝা, আল্লাহর উপরে ভরসা থাকলে অবশ্যই আল্লাহ একদিন সে দুঃখ কষ্ট বুঝাই দেয়।